যারা আজহারীকে দেশের মাটির থেকে বিদায় দিয়েছিল বাধ্য করে, যারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরকে মিথ্যা রাজাকারের ট্যাগ দিয়ে বছরের পরে বছর জেলের মধ্যে পচিয়ে নির্বিচারে হত্যা করেছ, তাকায় দেখো আজহারীর মাঠের দিকে। আজকে আজহারীর মাঠ প্রমাণ করছে আগামীতে এই দেশে ইসলামের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। আজহারীর মাহফিলে যে জনস্রোত আমি দেখেছি, আমি মনে মনে এটা গাড়িতেই বুঝে গেছি আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। রুখে দেওয়ার সাধ্য কারো কাছে নাই। একটা জিনিস খেয়াল করেন, 2019 সালের কথা, আজহারী সাহেব যখন বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে ফেমাস, উনি যেখানেই যায় 10 লাখ, 5 লাখ, 15 লাখ মানুষ জমা হয়ে যায়। ইটস নট ইজি ম্যান, ইটস এ বিগ ডিল। এত সহজ নয়। একটা মানুষ এক জায়গায় আসবে, 15 লাখ মানুষ জমা হয়ে যাবে। এটা মানুষের গণজোয়ার নয়, এটা ইসলামের গণজোয়ার যুবক ভাইরা। তখন আজহারী সাহেবকে বলা হলো, তৎকালীন সময়ে আওয়ামী শাসন চলছিল, তখনকার সময়ের ধর্মমন্ত্রী তিনি মিডিয়ার সামনে বললেন আজহারী হচ্ছে জামাতের প্রোডাক্ট। আই হোপ ইউ উইল রিমেম্বার। এখন না মনে আসলেও পরে মনে আসবে, এটা ভিডিও ফেসবুকে আছে, ইউটিউবেও আছে। তো জামাতের প্রোডাক্ট বলে তাকে ষড়যন্ত্র করে বাধ্য করে দেশ থেকে বিদায় করা হলো। আয়াত ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ये दिन दिन नहीं है, सामने और भी दिन बाकी है। ঠিক কিনা বলে? আজহারী সাহেব পেকুয়ার মাহফিলে বলেছেন, অনেকবার এই মাহফিলে এসে এসে ফিরে গেছি, অনুমতি পাই নাই। এখন দাবার গুটি পাল্টে গেছে। এখন খুব খেয়াল করেন, যারা 2020 সালে আজহারী সাহেবকে বাধ্য করে দেশ ত্যাগ করতে বাধ্য করেছিল, আজ তারা দেশে নেই, বাট আজহারী বিজয়ের বেশে আবার এই দেশে ফিরে এসেছে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নেক্সট উইল বি বেটার দ্যান দ্য পাস্ট। অতীতের চাইতে ভবিষ্যৎ কিন্তু সুন্দর হতে পারে। অতএব অনেকে ভেবেছেন 15 বছর ধরে স্বৈরাচার, স্বৈর শাসন চালাচ্ছে, জুলুম চলছে, নির্বিচার চলছে, আমাদের বিজয় মনে হয় কখনো আসবে না। সাঈদী সাহেব একটা কথা খুব ভালো করে বলতেন, আমরা হক কথা বললেই আমাদেরকে বলা হয় রাজাকার, জঙ্গিবাদ আর মৌলবাদ। একটু ব্যাখ্যা করে বোঝাই। উনি বলতেন যে মৌল এই শব্দ আসছে মূল থেকে। পাবনার ভাইরা, মৌল আসছে কই থেকে? মূল মানে কি? মূল মানে হচ্ছে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূল মানে কি? মূল মানে কোরআন, মূল মানে হচ্ছে হাদিস। তো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর বলতেন, যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও তারা হচ্ছে সব আগাবাদী। এবার ঠিক নয়, আমাকে বুঝে থাকলে উত্তর দেন। গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি? না, এটা পাবনার সাউন্ড হয় না, সো সরি। আগায় না গোড়ায়? উনি বলতেন তোমরা থাকো আগায়, আমরা থাকি গোড়ায়। জুলুমবাজি বেশি কইরো না, আলেমদেরকে ধরে ধরে জেলখানায় দিও না। সময় আসবে এমন, ইন্দুরের গর্ত বাবারা পালাবার জন্য তোমরা। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর বলতেন তোমরা থাকো গাছের গোড়ায় নয় আগায়। বাড়াবাড়ি বেশি কইরো না, নইলে 18 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা সবাই পড়বা। দিল্লি গিয়েই তারা পড়েছে। ওনার প্রত্যেকটা কথা আজকে বাংলার মাটিতে বাস্তবে রূপ নিয়েছে পাবনার বেড়ার ভাইরা। ঠিক কিনা বলেন? অতএব তাকায় দেখো, যারা আজহারীকে দেশের মাটির থেকে বিদায় দিয়েছিল বাধ্য করে, যারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরকে মিথ্যা রাজাকারের ট্যাগ দিয়ে বছরের পরে বছর জেলের মধ্যে পচিয়ে
নির্বিচারে হত্যা করেছো। তাকায় দেখো আজহারীর মাঠের দিকে। আজকে আজহারীর মাঠ প্রমাণ করছে আগামীতে এই দেশে ইসলামের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। আল্লাহ সেই সৈনিক হিসেবে আমাদের সবাইকে কবুল করুক। পড়েন সবাই আমিন। প্রিয় ভাইয়ারা, আমার কথায় কি আপনারা রাগটা করলেন নাকি? আমি কি একটা কথা অবাস্তব বলেছি না বাস্তব বলেছি? আপনি তাকান না, আগের যুগের ছেলেরা, আগের যুগে বলতে 8-10 বছর আগের কথা বললে ভুল হবে না, কনসার্ট করত, গানের আয়োজন করত, নায়কের জন্য পাগল ছিল, গায়কের জন্য পাগল ছিল। এখনকার যুবকরা আলেমদের জন্য পাগল হয়ে গিয়েছে। যে পুরো একটা জেনারেশনকে নষ্ট করার জন্য বিগত সরকার মদ দিয়ে, শিক্ষা ব্যবস্থায় নাস্তিকতা ঢুকায় দিয়ে যুবকদের মাথা নষ্ট করে দিয়েছিল, আল্লাহ সেই যুবকদের মাধ্যমে জালিমের পতন নিশ্চিত করে দিয়েছে। জেনজি অফ বাংলাদেশ, এই যুবক যারা বসে আছে এরাই আগামীর বাংলাদেশকে লিড দিবে যুবক ভাড়া, ঠিক কিনা বলো? আমি একটা কথা গৌরব করে বলি, আমার দিকে সবাই তাকান তো, আমি একটা নাম জিজ্ঞেস করতে চাই উইথ মাই হ্যান্ড জেস্টার। একটা আমি হাতের স্টাইল দেখাবো, আশা করবো আপনার নামটা বলতে অবশ্যই সক্ষম হবে। আশা করছি আপনারা পারবেন, আপনারা সক্ষম হবেন। এমনি একজন যুবক তার হাত পেতে দিয়েছিল, তার নামটা কি? বাঘের বাচ্চা। এটা সে 2 হাত পেতে প্রমাণ করেছে মুসলমান, বুকের তাজা রক্ত দিয়ে প্রস্তুত আছে, বাট বাতিলের সামনে মাথা নত করতে প্রস্তুত নয়। পাবনার ভাইরা, আমি সেখান থেকে সবাইকে একটা মেসেজ দিয়ে কথা শেষ করতে চাই। যদি আগামীতে কেউ ভাবেন আবার গদি দখল করবেন স্বৈরাচারকে দিয়ে, অসম্ভব, অসম্ভব। যদি কেউ ষড়যন্ত্র করে আবার কোনো স্বৈরাচারকে দিয়ে দেশ চালাতে চায়, এই পাবনার জমিন থেকে একটা শহীদ আবু সাইদ নয়, 1000 শহীদ আবু সাইদ মাথায় কাফনের কাপড় বেঁধে রাস্তায় নামতে বাধ্য হবে পাবনার ভাইরা আমার। আল্লাহ সেই ইমানি জজবা আমাদের সবাইকে দান করুক। পড়েন সবাই আমিন। এবার বলেন, এই কোরআন দিয়ে সংবিধান হোক, কোরআন দিয়ে দেশ হোক, আমরা চাই না? আরে यार बात तो करो मुझसे, কথা বলেন সবাই, চাই কি চাই না? কোরআনের রাজ কায়েম হলে কি লাভ হবে? পুরো দেশটা সোনার বাংলাদেশ হয়ে যাবে। আমার কথা কি ভুল বললাম না ঠিক বললাম? আব্বাজান একটু বেয়াদবি না দিলে 1 মিনিট দাঁড়াবেন? আপনি 1 মিনিট দাঁড়াবেন বেয়াদবি না নিলে? আপনার নামটা কি? মাহফুজুর রহমান। উনি অনেক সিনিয়র, আমার বাবার বয়সী। আমি একটা এক্সাম্পল দিব কোরআনের রাজ কায়েমের জন্য, আপনি জাস্ট 30 সেকেন্ড আমাকে সময় দিবেন। মাহফুজুর রহমান ভাই খুব ভালো মানুষ, বাট আমি হলাম কথার কথা ডাকাত। লোকটা খুব বেশি এটা সুবিধার না, কথার একটু কাটাকাটি হয়ে গেছে। মাহফুজ ভাইয়ের 1 কোপ দিয়ে ডান পা আমি কেটে ফেলেছি। ভাই বসে পড়ান। কোন পা কেটে ফেলেছি? না, কথা না বললে আমি কথা বোঝাতে পারবো না। কোন পা? ডান পা। আমার যে প্রিয় সিনিয়র মুরব্বী আব্বা জানেরা আছেন, যারা এখানে স্যার আছেন, যুবক ভাইরা, একটু কলিজার থেকে দিল দিয়ে মন দিয়ে শোনেন তো। পাবনার সবাই মিলে আমাকে ধরে জেলখানায় ভরে দিল যে আসিফ হুজুর ওয়াজ করতে এসে মাহফুজ ভাইয়ের ডান পা কেটে ফেলেছে। পাবনার যেই জেলা আদালত আছে, কালকে আমার নামে কোর্টে বিচার বসলো, আসিফ হুজুরের বিচার হবে আজকে। তো জজ সাহেব বিচার করলেন যে যেহেতু আসিফ হুজুর পাবনার মাহফিলে এসে ওয়াজ করতে এসে মাহফুজ ভাইয়ের পা কেটে দিয়েছে, ওনার বিচার হিসেবে 1 বছরের জেল আর 1 লাখ টাকা জরিমানা। বলেন সবাই, 1 বছরের জেল আর কয় লাখ টাকা জরিমানা? জোরে কয় লাখ? আচ্ছা, কোনো একটা বিচার ঠিক হয়েছে কিনা? আপনি যে মরিচ কিনলেন, মরিচটা 5 কেজি আছে কিনা বোঝেন কেমনে? একটা পাল্লা আমরা নেই, তার নাম হচ্ছে দাড়ি পাল্লা। বলেন সবাই, কি পাল্লা? তো আমার বিচারটা সঠিক হলো কিনা দাড়ি পাল্লা নিয়ে আসেন। মাহফুজ ভাইয়ের ডান পা দাড়ি পাল্লার ডান দিকে দেন। আমার 1 বছরের জেল আর 1 লাখ টাকা বাম পাল্লায় দেন।
পাবনার বেড়ার ভাইরা বুঝে থাকলে উত্তর দেন, আপনি আজীবন টানেন পাল্লা ধরে, সমান সমান হবে? বোঝেন নাই, সমান সমান হবে? আচ্ছা আপনি আরো বাড়ান, 2 লাখ করান, আর জেল দেন 3 বছরের, তাও কি সমান সমান হবে? সমান সমান করতে হলে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করতে হবে। কেমনে? আগে বোঝেন। এই কোরআন আমাদেরকে শিখিয়েছে সংবিধান হবে এই রকম, কেউ যদি কারো চোখ তুলে ফেলে, তার চোখ তুমি তুলে ফেলো। হাতের বদলে হাত, নাকের বদলে নাক, কানের বদলে কান, পায়ের বদলে পা, জানের বদলে জান। এবার আপনি কোরআন দিয়ে আইন চালু করেন। ভাইয়ের ডান পা আমি কেটে দিয়েছি, আপনি আমার ডান পা 1 কোপে কেটে ফেলেন। এবার ভাইয়ের পা দাড়িপাল্লার ডান দিকে দেন, আসিফ হুজুরের কাটা ডান পা বাম পাল্লায় দেন, টান দেন, দেখবেন 2টা সমান সমান হয়ে গেছে। ওয়ামান হাকামা বিহি আদালা, এই কোরআন দিয়ে যে রাজ কায়েম করবে সেই আল্লাহর জমিনে ইনসাফ কায়েম করতে পারবে, ঠিক কিনা বলে? আপনাদের বউ আছে কার কার? একটু হাত তোলেন তো। বউ আছে, বউ আছে, মুরব্বী আব্বা জানারও সবার আছে, হাত নামান, হাত নামান। এবার বউ নাই, শীতকালে খুব কষ্টে আছো কারা? তারা হাত তোলো। স্যার আপনারা দেখেন, আপনাদের কারো বউ নাই? এই আমি বিশ্বাস করি না। বসো, হাত নামাও, হাত নামাও, হাত নামাও। আরে যুবকদের এই পিচ্চির বয়স কত রে? চিন্তা করেন, বয়স মাত্র 10, বউ নাই, ঘুরে ঘুরে দেখাচ্ছে সবাইকে। আল্লাহরে বউ দিয়ে দিক পড়, আমিন। আমি প্রায় মাঝে মাঝে আমার ওয়াজে মজা করে বলি যে যুবকদের শীতকালে শীত দূর হবে কম্বল দিয়ে নয়, ল্যাব দিয়ে নয়, একমাত্র বউ দিয়ে যুবকদের শীত দূর হবে। আল্লাহ আমার প্রিয় আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করে, পড়েন সবাই আমিন। আব্বা জানরা বুঝলেও কিছু মেয়ে আছে বুঝতে চায় না, পাবনার যুবকেরা। एक ही बात है, पैसा चाहिए, पैसा है हम शादी करेंगे, अगर पैसा है तो हम टकले से भी शादी कर लेंगे। ना এরকম মেয়ে বাংলাদেশে নাই? আরে নাই রে ভাই, আছে। তারা ভাবে টাকা পেলেই মনে হয় সুখের সন্ধান পেয়ে যাব। প্রিয় বোন যারা আছেন, সম্মানের সাথে বলছি, টাকা দেখে বিয়ে করবেন, টাকলাকে, টাকা পাবেন, গাড়ি পাবেন, সব পাবেন, বাট ওয়াল্লাহি মনের সুখ আপনি কখনো খুঁজে পাবেন না। মনের সুখ পেতে হলে নবীর আদর্শে আদর্শবান চরিত্রবান যুবককে আপনার বিয়ে করতে হবে। আল্লাহ প্রত্যেকটা বোনদেরকে বোঝার তৌফিক দান করুক। আমিন নাই কেন ভাই? জোরে বলুন আমিন। 3টা তাকবীর হবে, তারপরে আওয়াজ শেষ হবে, ওয়াজ শুরু হবে। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা। দেখতে চাই কার জোর কত বেশি। মুরব্বী এবং যুবক যাদের বউ আছে, একটা কাশি দিয়ে গলা ঠিক করে নেন। হ্যাঁ, আওয়াজ ভালো হবে, আই হোপ দ্যাট। ওকে, বিবাহিতরা তাকবীর দিবেন, সিঙ্গেলরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট। বিবাহিত ভাইরা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, ভালো আওয়াজ। সিঙ্গেলরা মনে হয় হেরে যাবে আজকে। সিঙ্গেলরা কাশি দাও। আপনারাই নাম্বার দিবেন। আচ্ছা, আমি চুপচাপ আছি, দেখা যাক কে পারে। লেটস চেক ইট, লেটস টেস্ট ইট, দেখা যাক কে পারে। সিঙ্গেল ভাইরা, it's time for the single people. Married people, keep quiet, keep silent. বিবাহিত ভাইরা চুপ থাকেন, নয় নাম্বার কমে যাবে আপনাদের। সিঙ্গেল ভাইরা, লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা, সো সরি, আপনারা আমাকে মাফ করে দিবেন। আজকে সিঙ্গেলরা 80 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করুক, পড়েন সবাই আমিন। এবার সবাই মিলে তাকবীর দিবেন, এমন জোরে তাকবীরের ঠেলায় আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেন একটা কাশি, সবাই মিলে কাঁপাই দিতে হবে কাশি। নারে
আল কোরআনের আলো। আপনার সাউন্ড কি রে ভাই, আল্লাহ মাফ করো। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, পাবনাবাসী যেখানে। যে সাউন্ড আপনারা দিয়েছেন এটা মিডিয়াতে রেকর্ড হলো, আগামীকাল এটা প্রমাণ হয়ে যাবে। পাবনার সন্তানরা এখানে যারা বসে আছে, বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। আল্লাহ কবুল করুক, পড়েন সবাই আমিন। আপনাদের জন্য একটা ছোট্ট গিফট নিয়ে আসছি, নেবেন? বের করা যাবে? আচ্ছা ঠিক আছে, বের করার চেষ্টা করছি। টাকাও বের হয়ে গেছে, বাবারে বাবা। আচ্ছা প্রিয় ভাইয়ারা, আমার একটা টুপি আমি নিয়ে আসছি গিফট দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ সোনামণি, হাত নামো। এটা যে কোনো একজন পাবে, এটা আমার নিজের টুপি। আমি পাকিস্তান থেকে নিজে অর্ডার দিয়ে আমার জন্য বানায় নিয়ে আসছি। হাত তুলে কোনো লাভ নাই, শর্ত দিব, শর্ত মানলে টুপি পাবা। আমি তোমাকে নিজ হাতে দিব। শর্ত একটা, আমি এখন যে বিষয় থেকে ওয়াচ করব, কোনো যুবক যদি এটাকে মোবাইল ফোনে নোট ডাউন করতে পারে অথবা কাগজে নোট ডাউন করতে পারে, এবং এটা পুরোটা কনস্ট্রাকটিভলি পয়েন্ট আমি কথা বলবো, যদি কোনো যুবক পয়েন্টগুলোকে নোট ডাউন করে মেমোরাইজ করতে পারে, শেষে গিয়ে উত্তর করতে পারে, দিস টুপি ইজ ফর হিম, এটা তার জন্য আমি রাখলাম। দেখা যাক কে পারে আজকে। মনোযোগটা বাড়ায় দেন, তাকবীর দেন, নারে তাকবীর। আজ আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। আমার প্রিয় পাবনার বেড়ার ভাইয়ারা, বলেন তো সবাই, দুনিয়ার জীবন না পরকালের জীবন? পরকালের জীবন। আমি কিছু ইমানি প্রশ্ন করতে চাই। It's related with your faith. It's connected with your faith. এটা ইমানের কথা, জবাব দিবেন বাঘের মতো আওয়াজ করে। এখন যে আমরা পাবনার এই মাহফিলে জীবিত বসে আছি, কথা বলছে কে? এই ভালোবাসার জায়গায় ভালোবাসা, আদবের জায়গায় আদব। হ্যাঁ, মজাও করব, ধমকও দিব। এর মানে হচ্ছে এইটা ইসলামের সিস্টেমটাই হচ্ছে এরকম, ভালোবাসার সময় ভালোবাসা, আদবের সময় আদব। কথা ঠিক আছে কিনা বলেন? কিপ কোয়াইট, একটা আওয়াজ আর চাই না। ইমানের প্রশ্ন, জীবিত যে এখানে এসেছি আমরা, জীবিত যে বাসায় ফিরে যাব, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? কোনো গ্যারান্টি কি আপনার কাছে আছে? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 2 নম্বর প্রশ্ন করতে চাই সবার কাছে, প্রিয় ভাইয়ারা, বলেন তো দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা হবে না আখিরাতের জীবন বেশি লম্বা হবে? আই গট দ্য রাইট আনসার, এটাই সঠিক কথা। সবাই আমার দিকে একবার তাকান তো। আমার দাড়ি, আমার চেহারা, আমার বডি, আমাকে দেখে আপনাদের আনুমানিক কত বয়স মনে হচ্ছে? 40 কে বল রে? 30, 27, 32 অন অ্যান অ্যাভারেজ এইরকমই আমার বয়স। আচ্ছা না, আমার বয়স বলা উদ্দেশ্য নয়। এখানে এমন কোনো মুরব্বী আব্বাজান স্টেজ ছাড়া সামনে কি কেউ আছেন যার বয়স 50+, 50-এর উপরে? এই তো 1, 2, 3, 4 অনেক। আচ্ছা আব্বাজান হাত নামান, হাত নামান। আমি বলতে চাই যে আখিরাতের জীবনটা কত লম্বা হবে, জাস্ট একটা আয়াত দিয়ে কোরআন থেকে। 30 নম্বর পারা, সূরাতুন নাজিআতের একদম সর্বশেষ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। 80 বছরের মুরব্বী আব্বাজান যেই দিন মারা যাবে, 100 বছরের মুরব্বী আব্বাজান যেই দিন মারা যাবে, পরকালের জীবনটা এত এত বিশাল লম্বা হবে,
সে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার কাছে 100 বছরের জীবন, আখিরাত দেখার পরে মনে হচ্ছে এটা জাস্ট একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো ছিল। আল্লাহু আকবার। 80 বছরের জীবনটা একটা সকাল বা সন্ধ্যার মতো মনে হবে। Could you imagine how much long time it is? কতটা লম্বা সময় হবে সেই আখিরাতের জীবনটা। এবার সবাই, আমি ওয়াজে ঢুকে যেতে চাই, কোনো ডান বাম কথা আর বলতে চাই না। আমার একটা ওয়াজের সিস্টেম আছে, মূল ওয়াজে চলে আসলে আমি আমার ডান বাম করি না। সবাই চোখটা বন্ধ করবেন জাস্ট ফর 5 সেকেন্ডস, 5 সেকেন্ডের জন্য। আমি 5 গুনবো, 5 গুণা শেষ হবে, চোখ খুলবেন। কেন চোখ বন্ধ করবেন? আমি আগে ওয়াজের ভূমিকা দিচ্ছি, শোনেন। যারা আছেন চুপচাপ বসে আছেন, যদি কেউ ওয়াজ থেকে উঠে যায় বুঝবেন যে ওর কপালটা পুড়ে গেছে। কারণ ওয়াজ থেকে সেই ওঠে যে শয়তানার ধোকায় পড়ে যায়। যুবক ভাইরা, অনেক লোক দেখবেন চায়ের দোকানে বসে 1 ঘন্টা 2 ঘন্টা গল্প দেয়, বিড়ি খায়, টাইম নষ্ট হয় না। আল্লাহর কোরআনের মাহফিলে জাস্ট 1টা ঘন্টা সময় দিবে, তার মাজার ব্যথা শুরু হয়ে যায়। এটা শয়তানের ধোকা ছাড়া আর কিছুই হতে পারে না, ঠিক কিনা বলে? আমি পুরো ওয়াজের একটা ভূমিকা দিচ্ছি। পরকালের জীবনটা শুরু হবে কেমন, মৃত্যু আসবে কেমন করে, মৃত্যুটা হবে কেমনে, নামাজির মরণ হবে কেমন, বেনামাজির মরণ হবে কেমন। কবরের জীবন তো আজীবন শুনেছি, কবর কবর কবর। কবরের প্রথম রাতটা কেমন হবে, কবরে প্রবেশ করার পরেই কি হবে। আজীবন তো শুনেছি কবর থেকে আবার জীবিত হতে হবে। জীবিত হব কেমনে? আজীবন শুনে এসেছি হিসাব দিবস আছে, কিয়ামত আছে। এই কিয়ামত কায়েম হবে কেমনে? এন্ড সর্বশেষ আমরা জানব হিসাবের পরে 2টা দল হবে, এক হবে জান্নাতি আর এক হবে জাহান্নামী। জান্নাতে মানুষ কেন যাবে, কেমনে যাবে, জাহান্নামে মানুষ কেন যাবে, কেমনে যাবে, ইন ডিটেইলস ব্যাখ্যা সহ আজ আমরা জানবো। বলেন সবাই দিল থেকে ইনশাআল্লাহ। প্রিয় পাবনার বেড়ার ভাইরা, চোখটা বন্ধ করেন সবাই 5 সেকেন্ডের জন্য, আমিও করছি। 1 2 3 4 5। প্লিজ ওপেন ইউর আইস, চোখ খোলেন। আমরা এখন বসে আছি পাবনার বেড়ার একটা ছোট্ট মাঠে। আপনাদের পাবনার যে মেইন সদর রাস্তা, বিশ্ব রোড, হাইওয়ে রোড, বুঝে থাকলে উত্তর দেন তো। এখানে যে বাসগুলো চলে, দেশ ট্রাভেলস, ন্যাশনাল, গ্রামীণ, গ্রিন লাইন, হানিফ, এগুলো কি আস্তে যায় না জোরে যায়? বাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর উত্তর দিয়েছেন। আস্তে না জোরে? দেখবেন এটা হচ্ছে হাইওয়ে রোড। একটা হানিফ বাস যদি 110-এ যায় বা 20-এ যায়, একটা কুকুর যদি ঠাস করে সামনে পড়ে পিষে যায়, জায়গায় পিষে যায়। আমি বোঝাতে চাই পরকালের জীবনটা শুরু হবে হঠাৎ করে কেমন। দেখেন, কাল সকালবেলা আপনি যাবেন পাবনার মেইন শহরে। আপনি বের হয়েছেন বাইকে, সিএনজিতে, অটোতে বা গাড়িতে, হোয়াটএভার, যে কোনো কিছু হতে পারে। আমার হাত না দেখলে আপনি আমার এক্সাম্পল বুঝবেন না। আমার ডান হাত দেখা যায়? ও ভাই কথা কন, দেখা যায়? আমার হাতটা আছে সোফার এই কাঠ বরাবর। এটা হচ্ছে আপনার বাসার রাস্তা, বাসার গলি। সামনে বেলুন দেখা যায়? কথা কন, দেখা যায়? এটা হচ্ছে বিশ্ব রোড, এটা বিশ্ব রোড, এটা আপনার বাসার গলি। পাবনা হচ্ছে ডান দিকে সদর, এটা হচ্ছে বিশ্ব রোড। সাইকেল নিয়ে জাস্ট উঠেছেন, ডান দিক দিয়ে বের হয়ে যাবেন। বাইক নিয়ে উঠেছেন, ডান দিক দিয়ে বের হয়ে যাবেন। সাইকেল নিয়ে, বাইক নিয়ে, কার নিয়ে যাচ্ছেন, উঠেই ডান দিকে যাবেন। আপনি জাস্ট গাড়িটা বিশ্ব রোডে উঠিয়ে এমনে রেখেছেন, ইউ উইল টার্ন টু দ্য রাইট, ডান দিকে যাবেন। গাড়িটা জাস্ট উঠিয়েছেন, আর এই পাশ থেকে একটা হানিফ বাস আসছে 120, 110। আপনি গাড়িটা ঘোরাবেন কি, ঘোরাবার আগে স্পিড এতটা হাই ছিল, গলির থেকে কেউ যে বের হয়েছে বোঝে নাই। এক ধাক্কায় আপনার বাইক আর সিএনজি আর অটো 40 হাত দূরে গিয়ে পড়েছে।
আর আপনি সিএনজির থেকে এমনি উড়ে বের হয়ে গেছেন। আপনার এই যে লুক অ্যাট মাই ফোরহেড, আমার কপাল দেখেন, আপনি উড়ে গিয়ে রাস্তার যে পিচ আছে ঠাস করে একটা বাড়িয়েছে, এক আঘাতে কপালটা ফেটে ফিলকি দিয়ে গলগল গলগল করে রক্ত বের হচ্ছে। আর পাবনার সবাই দৌড় দিয়ে আসছে, বাঁচাও, বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অ্যাম্বুলেন্স কল দাও। কোনো মতে আপনাকে ধরে উঠিয়ে অ্যাম্বুলেন্সে করে পাবনার সদর হসপিটালে ভর্তি করে দিয়েছে। ইউ আর সেন্সলেস, ইউ ডোন্ট হ্যাভ এনি স্ট্রেংথ টু টক উইথ এনিবডি। কথা যে বলবেন, জবানে কোনো কথা নাই, চোখ বন্ধ হয়ে গেছে, আপনি অজ্ঞান হয়ে গেছেন। দীর্ঘ 24 ঘন্টা পর আপনার জ্ঞান ফিরে এসেছে। চোখটা যখন হালকা করে খুলেছেন, ঝাপসা ঝাপসা দেখা যায়, কিছুই দেখা যায় না। বাট আপনি অনুভব করছেন, আমি যেই বেডে শুয়ে আছি, বেডের চাদরটা হচ্ছে সাদা, বালিশের কভারটা হচ্ছে সাদা, ছাদটাও হচ্ছে সাদা, রুমটাও সাদা। আসলাম কোথায়, ছিলাম কোথায়? একটু পরে চোখটা ক্লিয়ার হয়েছে, পা বরাবর দেখছেন বিশাল লম্বা গ্লাস ফিটিং করা দরজা, ওখানে লেখা আছে লম্বা করে, এই রুমটার নাম হচ্ছে ICU। নাম শুনছেন না? কখন ভর্তি করা হয়? যখন আর কোনো বেঁচে থাকার আশঙ্কাই থাকে না, লাস্ট ট্রাই, শেষ চেষ্টা। আপনি তখন কি ভাববেন? ও আব্বাজান, ও যুবক ভাইরা, কথাগুলো শোনো, কাজে দিবে আজীবন। মুরব্বী কি ভাববে? ইস, সারাটা জীবন সুদ খাইলাম, এই সারাটা যৌবন নষ্ট করলাম, এই সারা জীবন কাদের জন্য, কার জন্য ঘুষ খেলাম, ইস আমি কেন ঘুষ ছাড়তে পারলাম না। প্রত্যেকটা যুবক সেই দিন আফসোস করবে যে ইস আল্লাহ, আমাকে কি আরো একটু সময় বাড়িয়ে দেওয়া যায় না? আমি তো যৌবন নষ্ট করে ফেলেছি, গান শুনেছি, মদ খেয়েছি, জেনা করেছি, প্রেম করেছি, পুরো যৌবন তো আমার নষ্ট হয়ে গেছে। আল্লাহ, আমাকে সময় কি দেওয়া যায় না? প্রত্যেকটা মেয়ে সেই দিন আফসোস করবে, ইস আমি কেন বোরকা পরলাম না, কেন বোরকা পরলাম না, কেন পর্দা করলাম না। আজ মেয়েরা বোরকা পরে বলতে লজ্জা পাচ্ছি আমি, লজ্জা আমার মাথা নিচু হয়ে যাচ্ছে, তবু আমাকে বলতে হবে, বলাই হচ্ছে আমার দায়িত্ব, বলাই হচ্ছে আমার কাজ। মেয়েরা বোরকা পরলেও এত টাইট ফিটিং বোরকা পরে মনে হয় রাস্তাটা উলঙ্গ মেয়ে হেঁটে বেড়াচ্ছে যুবক। আফসোস করবে, হঠাৎ করে দেখবে জানালার থেকে একজন যুবক ফ্রম দ্য স্কাই, আকাশ থেকে নেমে আসছে। বুঝে থাকলে উত্তর দেন, আকাশ থেকে যে নেমে আসে মানুষ হয় না ফেরেশতা হয়? এটা কে আসলো? মাথায় চিন্তা, কে এটা? হঠাৎ মাথায় আসবে। আল্লাহর হাবিব বলেছেন, প্রত্যেকের মৃত্যুর পূর্বে এক ফেরেশতা তার সামনে আসবে, ইসমুহু মালাকুল মউত, সে হচ্ছে আজরাইল, দাঁড়িয়ে যাবে। এখানে এসে আমাদের সকলের মাঝে দুইটা দল হয়ে যাবে। নাম্বার 1, দ্য ডেথ অফ পিপল, দোজ হু পারফর্ম দ্য সালাহ, এন্ড নাম্বার 2 ইজ দ্য ডেথ অফ পিপল, দোজ হু ডু নট পারফর্ম দ্য সালাহ। এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দার মরণ কেমনে হবে? আমার দিকে তাকান, মালাকুল মউত আসবে, এসে বলবে, ও আগে চেহারা কেমন হবে? গায়ের রং হবে সাদা ফর্সা, জুব্বা থাকবে, জুব্বা হবে সাদা, লম্বা তাগড়া যুবক, মুখে থাকবে লম্বা লম্বা চাপদাড়ি। এসে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, এই প্রশান্ত আত্মা আসো, আসো, আল্লাহর জান্নাত তোমার অপেক্ষায় আছে। না, এটা সুবহানাল্লাহ হয় নাই, তাও হয় নাই, আরেকবার পড়েন, আসো। আচ্ছা, এটা আমার হাতে কি? আমি একটু জোরে চাই, এটার নাম কি? আচ্ছা দেখেন তো, এটার দিকে তাকায়, এটা কি গোল না চারকোনা? রাইট আনসার। আল্লাহর হাবিব বলেছেন, আমি হাদিসটা আগে বলে দেই, কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ,
নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিবে। আল্লাহু আকবার। কিন্তু বেনামাজির মৃত্যু কিন্তু এরকম হবে না। ইস, এটা বলতে গেলে আমার পুরো দেহটা থরথর থরথর করে কাঁপে। আপনারা সবাই চিনবেন, আজহারের একজন নানা ছিল গোলাম সরওয়ার সাইদি হুজুর। হয়তো অনেকে ফেসবুকে তার ভিডিও দেখেছেন। আবারও বলছি, আজহারির নানা গোলাম সরওয়ার সাইদি হুজুর। উনি একটা কথা প্রায় বলতেন, আমি উল্লেখ করছি, ঠিক হলে ঠিক বলবেন, না হয় চুপ থাকেন। উনি বলতেন যে নামাজ নাই যার ঈমান নাই তার, নামাজ নাই যার মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোন অধিকার তার নাই। পাবনার ভাইরা ঠিক কিনা বলে? বেনামাজি বান্দার সামনে মালাকুল মউত যখন আসবে, তার দেহের রং হবে নীলাভ বর্ণের দেহ, তার গায়ের জামা হবে কালো ব্ল্যাক, কুৎসিত একটা চেহারা হবে তার, পা থাকবে জমিনে, হেড তথা মাথা থাকবে বিশাল লম্বা আকাশ। এই ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজি মুরব্বী আর যুবক চিৎকার দিবে, কিন্তু কেউ শুনতে পাবে না। পুরো দেহের হাত পা থরথর থরথর করে কাঁপবে। মালাকুল মউত এক ধমক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ। এই বেনামাজি, বের হয়ে আয়, বের হ। রূহটা বের হতে চাইবে না। একবার বের হয়ে ডান দিকে দৌড় দিবে, আর একবার বাম দিকে দৌড় দিবে, আর একবার পেছনের দিকে দৌড়ে দৌড়ে পালাবে। লুক অ্যাট মাই লেফট হ্যান্ড, আমার বাম হাত সবাই দেখেন। আমি হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি আমার প্রিয় পাবনার বেড়ার ভাইয়ারা। মালাকুল মউত বেনামাজির রূহের দিকে বাম হাত পেছন থেকে নিয়ে এমন একটা থাবা দিবে রূহের দিকে। রূহটাকে ধরবে, এমনি টেনে বের করবে। হাদিসে আসছে, একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তুমি এই মৃত্যুর কষ্ট থেকে বাঁচায় দিও। সবাই পড় আমিন। মৃত্যু হয়ে গেল, কবরের জীবনের ধাপ শুরু হয়ে গেল। এবার একটা প্রশ্ন করব, উত্তর হয়তো বা 90% লোকই ভুল দিবেন। আগে অ্যালার্ট করলাম, 90% মানে কি? ভুল হতে পারে, সম্ভাবনা আছে। সো প্লিজ থিঙ্ক অ্যাবাউট ইট বিফোর ইউ আনসার অফ মাই কোয়েশ্চেন। একটু ভেবে শুনে উত্তর দেন। কবরের প্রশ্ন হবে কয়টা? সবাই 3টা বলেছেন, এই পাশ থেকে আমি 4টা শুনেছি। দ্যাট ইজ দ্য রাইট আনসার। কয়টা? আর আমি বলবো তো, আপনারা আগে বলেন সবাই কয়টা। আমি প্রশ্ন করছি, উত্তর দেন। প্রথম প্রশ্ন, মা রব্বুক, হু ইজ ইউর লর্ড? বল আমাদের রব কে? আরে ইয়ার জোরসে বল, আমাদের রব কে? আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়ো সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবি কল রব, তাসবি কল রব। পড়েন সবাই, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে। ও আর একটা কথা বলতে ভুলে গেছি, ওইটা না বললে ওয়াজটা সম্পূর্ণ হবে না। সো সরি ফর দ্যাট। আপনাদের পাবনায় সবচেয়ে বড় কলেজের নাম কি? ক্যাডেট কলেজ। আচ্ছা, এখান থেকে কতটুকু হবে আনুমানিক? 10 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা? 1 ঘন্টা হবে, 1.5 ঘন্টা। আচ্ছা, মনে করেন কালকে হচ্ছে শনিবার। কালকে কি বার? কালকে আমার পাবনার সবচেয়ে বড় কলেজে একটা এক্সাম আছে। নাই, বোঝাবার স্বার্থে বলছি। এখন আমি বই বের করলাম, পরীক্ষা আছে রে, এত প্যারা, ভাল লাগে না রে। বের করলাম বইটা, প্রশ্নপত্র জাস্ট সাজেশন হিসেবে পড়ছি। প্রথম প্রশ্ন, বাংলাদেশের, জাস্ট বোঝাবার স্বার্থে, বাংলাদেশের রাজধানীর নাম কি? উত্তর ঢাকা।
বাংলাদেশের সবচেয়ে বড় সামুদ্রিক সৈকত কোথায় অবস্থিত? উত্তর কক্সবাজার। ব্রেন দিয়ে মুখস্থ করলাম, 3 বার বলছি, ব্রেন দিয়ে ব্রেন দিয়ে ব্রেন দিয়ে, এর ব্যাখ্যা পরে বলছি। তারপরে সকালবেলা চলে গেলাম পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার হলে। স্যার বলছে কি খবর আসিফ হুজুর, পরীক্ষা দিবেন নাকি? জি স্যার দেন, পরীক্ষার প্রশ্নপত্র দেন। দিল, দেখলাম যে মাশাআল্লাহ যা পড়ে আসছি তাই চলে আসছে, কমন পড়ে গেছে। প্রথম প্রশ্নের ক, বাংলাদেশের রাজধানীর নাম কি? আমি তো ওই যে ব্রেন দিয়ে পড়েছিলাম ঢাকা, উত্তর ঢাকা। বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্রের সৈকত কোথায় অবস্থিত? লিখে দিলাম কক্সবাজার, ব্রেন দিয়ে। কেউ যদি ভাবে যে কবরের প্রশ্ন নিয়ে এত কথা বলে লাভ আছে, আরে মুখস্থ বললেই ফাটাই দিব, না হাসি না, না কবরের প্রশ্ন এখান থেকে না, এখান থেকে। আর এখান থেকে কখন বের হবে? ঈমান, আমল, তাকওয়া, ইখলাস, চরিত্র। ঈমান, আমল, ইখলাস, তাকওয়া, চরিত্র, এই 5টা বিষয় যার থাকবে, প্রশ্ন মুখস্থ করতে হবে না, তার প্রশ্ন আল্লাহর উত্তর নিজেই আল্লাহ সহজ করে দিবে। ঠিক কিনা বলে? 2 নাম্বার প্রশ্ন হবে ওয়ামান নাবিয়্যু কাতারিফু হাদার রাজুল, ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি? তুমি কি তাকে চেনো, সে তোমার কি হয়? আমরা বলবো হাদা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে সবাই উত্তর করতে পারবে না। আমার দিকে সবাই তাকান তো, এটা আমার মুখে কি? আমি এটা হটাইছি দেখানোর জন্য। এটার নাম কি ভাই? এটা রিভিউ চাই। আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটার না, বাট রিভিউ চাই। আমাকে দাড়ি দেখে যুবক ভাইরা একটু বিশেষ করে বলবেন, মুরব্বীরাও বললেন, আপনারাই বলেন, আমাকে দাড়ি রেখে কোনোভাবে আনস্মার্ট লাগতেছে? আনস্মার্ট লাগতেছে? খ্যাত লাগতেছে? কিছু মেয়ে আছে দাড়ি দেখলে এদের গাঞ্জাখোর বেশি পছন্দ। আছে না, আছে না, আছে না? একজন ছেলে নিয়ে আসছে পাত্র হিসেবে, মা এই দেখো কি সুন্দর দাড়ি, চরিত্রবান, 5 ওয়াক্ত নামাজি। মেয়ে বলবে। আর একটা নিয়ে আসছে, মাথার চুল এই পাশে নাই, এই পাশেও নাই, মাঝখানে সজারুর মতো খাড়া খাড়া চুল। চলছে শীতকাল, এই যে দেখেন শার্ট পরেছে, শার্টের বোতাম এমনি খোলা, আর এখানে দিয়েছে বিশাল লম্বা চেইন, হাতে 4টা আঙ্গুলে 4টা আংটি, হাতে ব্রেসলাইট পরা। বলে ছেলেটা কি করে আব্বু? বলছে প্রফেশনাল টিকটকার। মেয়ে বলবে এটাই তো আমার দরকার। ঠিক কিনা বলো? যারা তোমরা এই কোয়ালিটির চরিত্র বিলং করো, বিশ্বাস রেখো, যেই যুবক আজকে গাঞ্জা খাইয়া কুল পায় না, ওর বউ হবে সেই ক্যাটাগরি যেই বউটা আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায়। এবার বলো, আমাকে দাড়িতে অসুন্দর লাগছে না সুন্দর লাগছে? এটা নবীর সুন্নত, আমরা সবাই মানতে চাই কি চাই না? তাহলে মূল মেসেজ কি? যদি কেউ আমাকে বলে যে দাড়ির জন্য আপনাকে বিয়ে করতে পারবো না, আপনি বলবেন তুমি কে গো? তুমি পারবা না মানে আমি তো তোমার মতো চরিত্রহীন নষ্টাকে আমি নিজেই বিয়ে করবো না। যুবক ভাইরা, আমার দাড়ি আমার নবীর সুন্নাহ, জীবন থাকতে এই দাড়িকে আমি কাটতে পারবো না। ঠিক কিনা বলেন? এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে নাকি? যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? 3 নাম্বার প্রশ্ন, গৌরব। প্যান্ট শার্ট, এই প্যান্ট শার্ট, বসো এদিকে 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 এদিকে। 3 নাম্বার প্রশ্ন, তোমার ধর্মের নাম কি? বলেন সবাই, ধর্মের নাম? মাশাআল্লাহ, আবার বলেন ধর্মের নাম। আর আমাদের ধর্ম ইসলাম বলেই তো আমরা ভারতের দাদা বাবুদেরকে ছেড়ে দেই, নাহলে এই সমস্ত কুলাঙ্গার ল্যাংটা মার্কা সাংবাদিক সাইজ করতে 5 মিনিটে বেশি সময় লাগবে না। আপনার ভাড়া বাংলাদেশ আর
না, থাকবে না। আমি অভিমান করেছি, আমি আজকে কথা বলবো না। বেটা, দেশ কি তোর বাপের নাকি রে বেটা? আয়, একবার খেলা হবে। আমরা মুসলমান ঘরের সন্তান, একজন ইমানদার যুবক 10,000 কাফেরের সমান। পাবনার ভাইরা আমার, খুনি হত্যাকারী নরেন্দ্র মোদী যদি ভাবে মুসলমানদের সংখ্যায় কম, অ্যাটাক করলে হেরে যাবে, আল্লাহর রসুলের হাদিস বলছি, মুসলমানদের সঙ্গে হিন্দুস্তানের একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধে কাফেরদের পরাজয় ঘটবে, মুসলমানরা বিজয়ী হয়ে বাসায় ফিরে যাবে। অতএব ভারতকে সাবধান করতে চাই, মারামারি বেশি কইরো না। মনে রেখো, পানির স্রোত যতই ঠান্ডা হোক, একবার তার তর্জন শুরু হয়ে গেলে পাহাড়কে সে ভেঙ্গে চুরিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেয়। ঠিক কিনা বলে? ধর্মের নাম কি? ফেরেশতা বলবে, কি রে, একটাও তো আটকায় না, ব্যাপার কি? এই ভাই, ওমা ইলমু, এত কিছু তুমি জানলা কই থেকে? হোয়াটস দ্য সোর্স অফ ইউর নলেজ? তোমার জ্ঞানের উৎস কোথায়? বুঝি নাই, বলেন সবাই কোথায়? এবার কবরের শেষ কথা আল্লাহ বলবে, এই আর প্রশ্ন না, থামো থামো থামো, আমার বান্দার কবরকে এখনই জান্নাতের বাগান করে দাও, আমার বান্দার কবরের সঙ্গে জান্নাতের দরজা খুলে দাও। সুবহানাল্লাহ বলে সবাই। আপনার ভাইরা, 12টা বাজে, আমি এসেছি 10টা 40-এ। ওয়াজ কি আরেকটু করা যায় না? আমার তো বিশ্বাস আমি ওয়াজ কম করবো, এটা আমি আগেও বলে আসছি, কারণ আমি বেশি রাত ওয়াজ করি না। তবে আমার বিশ্বাস, যদি ওয়াজ শেষ রাত পর্যন্ত হতো, কোরআন প্রেমী যুবকরা, মুরব্বীরা ভোর রাতে নামাজ পড়ে বাসায় গিয়ে ঘুমিয়ে যেত। ঠিক কিনা বলে? সবাই 2 হাত তোলেন, সবাই। তাকবীর দেওয়া লাগবে না, আমি যা বলি জাস্ট ওয়াদা করেন। পাবনার বেড়ার যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বা জানেরা, 12টা বাজে তাই ওয়াদা করাচ্ছি, না হয় ওয়াদা করাতাম না। বলেন সবাই আমাকে ডাক দিয়ে, বলেন সবাই হুজুর। আরে यार জোর সে বুলাও, বলেন সবাই হুজুর। আমরা পাবনার সন্তান, আপনাকে জোর সে বলো, আপনাকে ওয়াদা দিলাম, দোয়া শেষ না করে আমরা কেউ বাসায় ফিরে যাব না। বলো সবাই ইনশাআল্লাহ। এবার যদি কেউ উঠে যায়, মামুর বেটার খবর আছে। আর আল্লাহর হাবিব বলেছেন, লা ঈমান আল্লাহ লিমান লা আমান আল্লাহ, যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই। ঠিক কিনা বলে? এটা আমার শেষ বিষয়, শেষ টপিক। কবরের জীবন থেকে যখন আমরা উঠবো জীবিত হয়ে, ব্যাস শুরু হয়ে গেল পরকালের মূল চ্যাপ্টার। পরকালটাকে আল্লাহ তাআলা, আমার হাত দেখেন, 1 2 3, 1 2 3, পরকালের জীবনকে আল্লাহ মোট 3টা ভাগ করেছেন। 1, মরে গেছো মানেই জীবনটা শেষ নয়, কবরে যাওয়ার পরে আবার তোমাকে জীবিত করবে একজন, তিনি কে? 2, আমল চাই ছোট হোক কিংবা বড় হোক, হিসাব দিবসে প্রত্যেকটা আমলের পাই টু পাই হিসাব নিবে একজন, তিনি কে? যারা আপনারা আসছেন, আপনাদের বাসায় টিনের বাসা আছে? কার একটু হাত তুলেন তো, টিনের বাসা? ওরে বাবা, হাত নামান। সবার টিনের বাসা, আমার বাসাও টিনের বাসা, আমার আব্বা আম্মা যেখানে থাকে টিনের বাসা। ও, আমরা তো এখানে যারা এসেছি, আমরা তো মনে হয় সবাই একটু অপ্রাসঙ্গিক, বাট কিছুটা প্রাসঙ্গিক। আমরা তো মনে হয় সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। তোমাদের মনে আছে হয়তো বা, আমি একবার বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই একটা ব্র্যান্ড যুবক ভাড়া। সাইকেল দিবা চলবে, বাইক দিবা চলবে, কার দিবা চলবে, কিছুই দিবা না হেঁটে আসতে হবে তাও চলবে। ডাউল দিবা, ভাত দিবা চলবে, সবজি দিবা, ভাত দিবা চলবে, ভর্তা দিবা, ভাত দিবা চলবে, গোস্ত দিবা, ভাত দিবা তাও চলবে। কিছুই দিবা না, 1 প্লেট ভাত দিবা, 1 গ্লাস পানি দিবা, একটা কাঁচামরিচ দিবা, পান্তা ভাত হলেও চলবে। ইটস জাস্ট বিকজ আই এম ফ্রম মিডল ক্লাস ফ্যামিলি। আমি বড়লোক ঘরে ধাপুস ধুপুস খেয়ে বড় হওয়া ব্রয়লার মুরগি নয়।
আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমি কঠোর পরিশ্রমী সন্তান। যুবক ভাইরা, মনে করেন টিন আছে আমার উপরে, টিন। এই দেখেন উপরে তাকান, এটা উপরে কি আছে জানি নাই, বলেন সবাই কি আছে। দেখবেন যে টিনের বাসা যাদের আছে একটা ফুটা থাকে, ফুটা টিনে। যখন সকাল হয়ে যায় দেখবেন যে ফুটা দিয়ে লম্বা হয়ে আলো বের হয়। কথা কি ভুল বললাম না ঠিক বললাম? আচ্ছা, দেখবা ওই আলোর ভেতরে ছোট্ট ছোট্ট ময়লা দেখা যায়, যায় না? আচ্ছা, ময়লা তোকে আজকে আমি ধরেই ছাড়ব। ধরেছি, আছে? আরে ভাই ধরলাম, আছে? কেন নাই? এত ছোট্ট, দেখা যায় না, ধরা যায় না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। If anyone has done an atom sort of good, he will see it. If anyone has done an atom sort of bad, he will see it. শস্যের দানা পরিমাণ ভালো আমল করলে সেটাও ওজন হবে, শস্যের দানা পরিমাণ খারাপ আমল করলে এটাও ওজন দিবে একজন। তিনি কে? তবে একটা প্রশ্ন করতে চাই, ওয়াজ আর বেশিক্ষণ নাই, অল্প সময় করব। বলেন তো, কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার জন্য 100 আমলে, আবারও বলছি, জান্নাতে যাওয়ার জন্য 100 আমলে কত পাওয়া লাগবে? 51। দ্যাট ইজ দ্য রাইট আনসার। আমি সবার থেকে এবার জানতে চাই, 100তে কত? 51। বলেন সবাই 50। আমি একটু অভিনয় করছি, কিয়ামতের অভিনয়, এটা হারাম না, জায়েজ। আল্লাহ বলবে, ওই ছেলের বাড়ি পাবনা, ওর আমল নামা আমি লাইভ দেখাচ্ছি, প্র্যাকটিক্যাল। ওজন দাও, ফেরেশতা আসবে, ওজন দেওয়া হবে। লুক অ্যাট মাই 2 হ্যান্ডস, ডান আমল বাম আমল। আর একটু কাছে যাই, ওজন দেওয়া হবে। আল্লাহ বলবে, ওজন দাও, ডান আমল বাম আমল, ওজন দিবে। তো আল্লাহ দেখবে যে আসিফের আমলটা মাশাআল্লাহ ঠিকঠাক আছে, তো ডান আমলটা ইটস ভেরি লিটল বিট, একদম সামান্য উঠে গেছে। আবারও বলছি, সামান্য, জাস্ট 1% একটু ভারী হয়ে গেছে। আমার কথা না, আল্লাহ বলবে ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, যাও আসিফকে জান্নাত দিয়ে দাও। এত আস্তে সুবহানাল্লাহ পড়লেন আপনারা? আরেকবার পড়েন সুবহানাল্লাহ। আপনারা সবাই পাকিস্তানের টপ ফেমাস স্কলার, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল, নাম শুনেছেন? তার ভাষা উর্দু, একটা হাদিস তার থেকে শুনেছিলাম, জাস্ট কোট করছি বোঝাবার স্বার্থে। আল্লাহ বলবে উসকা আমল ওজন দে দো, ওর আমলটা ওজন দাও। तो क्या होगा कि ये भी 50 हो जाएगा, ये भी 50 हो जाएगा, दोनों 50 बराबर, कोई कम भी नहीं है ज़्यादा भी नहीं है, दोनों ही बराबर है, दुईटाई समान समान। पाबनार भाइरा बुझे थाकले उत्तर देन, दुईटाई 50। জান্নাত পেতে চাইলে আর লাগে কয়টা? কথা কোন উত্তর ঠিক আছে কয়টা? ও বলবে যা রে कोई बात नहीं, मेरी बाप तो यहाँ पर है, वो मुझे एक আমল जरूर देगा। আব্বা আছে তো, আব্বা আমাকে একটা আমল দিয়ে দিবে, নট আ বিগ ডিল। আব্বা, কারো মুখে হাসি দেখতে চাই না, খবরদার হাসলে আপনি আল্লাহর আয়াতকে ছোট্ট করবেন। अब्बा एक আমল দাও, তোমার একটা আমল পেলে मैं जन्नती हो जाऊंगा, मुझे बस और बस एक আমল की ज़रूरत है। अब्बा बोलबे अब्बा कौन है तुम्हारी बाप? मैं नहीं हूं तुम्हारी बाप, मेरी तो शादी नहीं हुई, लड़का कहां से आएगा? बेर हो जाओ, ओ खुरुज, गेट आउट फ्रॉम हियर, जाओ जाओ। কিসের বাবা? সারপ্রাইজড হয়ে যাবে, কি রে বাবা আমাকে চিনছে না জাস্ট একটা আমলের জন্য। मायर काছে যাবে, माँ मुझे बस एक अमल की जरूरत है, एक अमल मिल जाए तो मैं जन्नती हो जाऊंगा। माँ बोलबे कौन है तुम्हारी माँ? मैं तुम्हारी माँ नहीं हूं, किसे तुम क्या कह रहे हो? मेरी तो कोई हस्बैंड ही नहीं था, लड़का कहां से आएगा? अरे जाओ, আমার কোনো ছেলে নাই, বের হয়ে যাও। যুবকের মাথা টনক নড়ে যাবে, সে বুঝে যাবে এখানে কেউ কাউকে চিনতে চাইছে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, ভাই তার ভাইকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না। তো তারিক জামিল বললেন, হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাবার আমার কাছে কোনো ওয়ে নাই, জাস্ট ইঙ্গিতে বুঝাই। এই যে দুইটা হাঁটু,
যুবকটা দুইটা হাঁটু এই পর্যন্ত নেবে এবং এই যে দুইটা হাত এমনি দিয়ে চুপচাপ বসে কান্না করবে। একটা যুবক আসবে, এই ভাই তুমি ইতনি পরেশান क्यों हो, तुम्हें क्या चाहिए भाई, तुम कोई मुसीबत में हो, কিছু লাগবে তোমার ভাই? সে রেগে যাবে, আরে ভাই জানতো মিয়া, বাপ চিনছে না, মা চিনছে না, বউ চিনছে না, আপ कौन है, अरे जानतो भाई डिस्टर्ब करें ना। तो बोले भाई मुझे बताओ तो सही तुम्हें क्या चाहिए, हो सकता है कि मैं तुम्हें मदद कर सकता हूँ, बोलो ना কি লাগবে তোমার, হতে পারে আমি তোমাকে হেল্প করব। অনেক জোরাজুরি পরে ডাক দিয়ে বলবে, ভাই जब मेरी अमलनामा ओजन दिया गया तो दोनों बराबर हो गया, अगर मैं जन्नत में जाना चाहता हूं तो मुझे बस एक अमल की ज़रूरत है। मेरी बाप ने नहीं दिया, भाई ने नहीं दिया, बीवी ने नहीं दिया, किसी ने भी नहीं दिया, मुझे बस एक अमल की ज़रूरत है। আপনার একটা আমল লাগবে ভাই, সমস্যা নাই, যান আজকে একটা আমল আমি আপনাকে দান করব। না সুবহানাল্লাহ জোরে বলতে হয়, বলেন সবাই সুবহানাল্লাহ। আপনি দিবেন? কে আপনি? সত্যি দিবেন না মজা করছেন? আরে ভাই বলেন লাগবে কি না, অবশ্যই লাগবে। আরে দেন দেন, একটা আমল সোজা আল্লাহর কাছে, আল্লাহ ये देखो मुझे एक अमल मिल गया है, अब मुझे जन्नत दे दो। अल्लाह एक अमल पे किसी दाओ जन्नत दाओ। अल्लाह बोल बे किसने तुझे ये अमल दे दिया यार, बेटे ने नहीं दिया, माँ ने नहीं दिया, भाई ने नहीं दिया, बाप ने नहीं दिया, कौन है तुझे एक अमल देने वाला, কে দিয়েছে? আল্লাহ দেখে না কথা কোন? আল্লাহ দেখে না? আল্লাহ জানে না? আল্লাহ শোনে না? আল্লাহ জানতে চায় ভালোবাসার সাথে। তো বলবে ভাই আল্লাহ বলেছে কে দিয়েছে, তো আল্লাহকে বলবে আল্লাহ হাদা আখি, এই যে আমার ভাই, সে আমাকে একটা আমল দিয়েছে। আল্লাহ বলবে डजंट मेक एनी सेंस, दिमाग तो ठीक है तेरा, बाप ने नहीं दिया, माँ ने नहीं दिया, भाई ने भी नहीं दिया, तू कौन होता है एक अमल देने वाला? बाप দেয় নাই, মা দেয় নাই, ভাই দেয় নাই, বোন দেয় নাই, তুই কে একটা আমল देने वाला? এবার ওই যুবক ডাক দিয়ে বলবে আল্লাহ मेरे पास अमल तो बस एक ही है, अगर ये है तो मैं जहन्नम में जाऊंगा, अगर नहीं है तो भी मैं जहन्नम में जाऊंगा। আল্লাহ আমল আছেই মাত্র একটা, ও থাকলেও জাহান্নামী, ও না থাকলেও আমি জাহান্নামী। তো আমি ভাবলাম আমার একটা আমল দান করলে আমার ভাই যদি জান্নাতি হয়ে যায়, সমস্যা কোথায়? আমি দয়া করে মায়া করে ওকে একটা আমল দান করে দিয়েছি। আল্লাহ বলবে তো মুঝসে भी बड़ा मेहरबान बनना चाहता है, তুই কি আমার চাইতে বেশি দয়াময় নাকি? নো, আনা রহমান, আনা রহিম, I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord, मुझसे बड़ा मेहरबान कोई और नहीं हो सकता। तुझे जो एक अमल मिल गई है, ये जो 51 हो गया है, तू जन्नत में जा, लेकिन तू अकेले जन्नत में मत जाना, जिसने तुझे एक अमल दिया है तू भी जन्नत में जा, उसे भी साथ लेकर दोनों जन्नत में चले जा। আল্লাহ বলছে তোর 51 হয়ে গেছে না, তুই একা কেন যাবি রে? তোকে যেই ভাই একটা আমল দিয়ে দান করেছে, আমি তো তার চাইতে দয়াময়, সে যদি একটা আমল দিয়ে সাহায্য করতে পারে, তো আমি আল্লাহ কি চাইলে দুইজনকে জানাতে পারি কি পারি না? যা যা, দুইজন জান্নাতে যা, মौज মাস্তি কর। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? ফাম্মা মান থাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, if anyone his deeds becomes heavy, উঁচু হয়ে গেছে ডান আমল, আল্লাহ বলবে let him enter in the paradise, তাকে জান্নাতি হতে দাও। ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনু, if anyone's deeds becomes lower, becomes lighter, যদি আমলনামাটা কমে যায়, আহা ফাউম্মুহু হাওয়া, তার শেষ ঠিকানা হবে জাহান্নাম। বলেন তো সবাই কে বলেছে এইটা?